গ্রামের 90% লোক চায় যে উন্নয়ন হোক এবং বিল্ডিং হোক, বাচ্চা কাচ্চা পড়াশোনা করুক, কিন্তু কিছু মুষ্টিমতো কয়েকজন লোক, এখন তাদের কি ইন্টারেস্ট আছে আমার জানা নেই, তারা এসে এখানে ঝামেলা করছে, ধান্দায় কাজ করতে আসছে, কাজ হচ্ছে, আটকাচ্ছে, পয়সার ধান্দায় কাজ আটকাচ্ছে। হ্যাঁ এটা ঠিক। মানুষ বারবার বাধা সৃষ্টি করে। তা সত্ত্বেও আমি কিছু গ্রামবাসীকে বলি যে আপনারা এখানে 4-5 জন থাকবেন, যেভাবে শিডিউল আছে ওইভাবে আপনি কাজ করে তুলে নিন। বিদ্যালয়ের ঘর নির্মাণে বাধা, চাঞ্চল্য রায়গঞ্জের পানিশালা এলাকায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত পানিশালা এলাকায় শুকুটোলা প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ। উল্লেখ্য, সরকারি টেন্ডারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদার এই কাজের বরাতের দায়িত্ব পেলেও এলাকার কিছু মুষ্টিমেয় ব্যক্তি বাধা দেওয়ায় তিনি কাজ ছেড়ে দেন। পরে নতুন ঠিকাদার কাজ শুরু করলেও তাকেও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় জানান, সরকারি অনুমোদন নিয়ে কাজ শুরু হলেও স্থানীয় কিছু মানুষ নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। যদিও অধিকাংশ গ্রামবাসী এই প্রকল্পের পক্ষে, তবে বাধাদানকারীদের উদ্দেশ্য স্পষ্ট নয়। এলাকার পঞ্চায়েত সদস্যের অভিযোগ, কিছু ব্যক্তি আর্থিক স্বার্থসিদ্ধির জন্যই এই বাধা সৃষ্টি করছেন। ঠিকাদার জানিয়েছেন, নিজেও গ্রামবাসীদের আহ্বান জানিয়েছেন, কেউ দায়িত্ব নিয়ে কাজ পর্যবেক্ষণ করুন, তবে উন্নয়নমূলক কাজে যেন আর বাধা না আসে। এদিকে বিদ্যালয়ের ঘর নির্মাণের বিলম্বে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন বিষয়টি জানলেও এখনও কার্যকর পদক্ষেপের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। গ্রামবাসীরা নিজেদের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে দ্রুত বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এই গ্রামের নাম কি? শুকুটোলা। হ্যাঁ, এই শুকুটোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই যে ঘর তৈরি হচ্ছে, এই ঘর নিয়ে কি সমস্যা হয়েছে? কেন একটু ঝড় লাগছে? রড লেগ কেন লাগছে? গায়ের লোক বলছে যে এটা এইভাবে হবে না, এইভাবে হবে। আরে গ্রামের লোক না, তুমি কি? আমি বলছি যে এইভাবে এই রিংটা এইভাবে হবে না। কোন রিংটা? এই 8 রিংটা, এটাকে 9 ইঞ্চি করতে হবে, খাড়া 9 ইঞ্চি খাড়া হয়ে যাবে, সম্পূর্ণ খুলতে হবে। এই শিডিউলে কি আছে? শিডিউলে কি ওইটাই আছে? তাহলে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলছো? হ্যাঁ। রবীন্দ্রনাথ রায়। আচ্ছা, আপনি কি পদে রয়েছেন এই স্কুলে? শুকুটোলা এফপি স্কুলে টিআইসি পদে আছি। সমস্যা হচ্ছে, এর আগে মানে আমাদের স্কুলে অনেক পুরাতন বিল্ডিং, ডিপার্টমেন্টকে অনেক চিঠি করার পর প্রত্যেকটা, এবং পার্সোনালি আমাদের যে আধিকারিক ডিপিসির ডিআই স্যার, ডিই অফিসের ডিও স্যার, তারপরে এইচডিও স্যার, সবাইকে আলোচনা করার পর আমাকে নতুন এসএসএম থেকে একটা বিল্ডিং দিয়েছিলেন। সেই বিল্ডিংটা করার সময় ঝামেলা। আচ্ছা, গ্রামের 90% লোক চায় যে উন্নয়ন হোক এবং বিল্ডিং হোক, বাচ্চা কাচ্চা পড়াশোনা করুক, কিন্তু কিছু মুষ্টিমতো কয়েকজন লোক, এখন তাদের কি ইন্টারেস্ট আছে আমার জানা নেই, তারা এসে এখানে ঝামেলা করছে। এই বিল্ডিংটার সময় ঝামেলা করছিল। এখন আমার 3টে বিল্ডিং মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে, আর যেহেতু 100% মুসলিম মাইনরিটি এলাকা, 3টে বিল্ডিং মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। একটা বিল্ডিং কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে সেম প্রবলেম, করতে দিচ্ছে না। ঠিকাদার আসছে, কাজ শুরু করছে, আবার ওই সেই কয়েকজন মুষ্টিমতো কয়েকজন লোক তারা এসে কাজটা বন্ধ করে দিচ্ছে, ডিস্টার্ব করছে। আচ্ছা, এই কাজটা কতদিন আগে এটা স্যাংশন হয়েছে? 4-5 মাসের বেশি, 4-5 মাস তো হলো স্যাংশন হয়েছে। কাজ শুরু হয়েছে কতদিনে? কাজ পরে 2 দিন পরেই কাজ শুরু হয়েছিল এবং ভিত্তি সব উঠে গিয়েছিল। তারপরে হঠাৎ করে ওই যে মুষ্টিমতো যারা কিছু লোক আছেন, 90% লোক কিন্তু গ্রামবাসী চাচ্ছে উন্নয়ন হোক, বিল্ডিং হোক, কিছু লোক মুষ্টিমতো সংখ্যা খুবই কম, তারা এসে তাদের নাম বলা যাবে? আমি তো নাম বলতে আমার, যেহেতু আমি একটা পদে আছি, আমি কারো নাম বলা তো আমার উচিত হবে না। আমি প্রশাসনকে পার্সোনালি গিয়ে বলেছি, প্রশাসনও হেল্প চেষ্টা করছে করার। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কাজটা আনি, কাজ যখন আমরা ডিপার্টমেন্টে, বিশেষ করে আমি, আমার 2-1 টিচার আছে, তারা আমাদের যে কাজ আর কি, মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে নোডাল টিচার আছেন, আমাদের কাজের উপর খুশিই কিন্তু বিল্ডিংটা আরো দিয়েছে, যেখানে একটা দেওয়ার কথা সেখানে আরো 2টো দিয়েছে।
আচ্ছা, মাইনরিটির কাজ বললেন, এটা মাইনরিটি ডোমা ডিপার্টমেন্ট, ডোমা ডিপার্টমেন্ট ডোমা ডিপার্টমেন্ট। ডোমা ডিপার্টমেন্ট তাহলে মাইনরিটির চেয়ারম্যান কি এই বিষয়ে জানানো হয়েছে? চেয়ারম্যান যিনি আছেন এখন পদে, এখন চেয়ারম্যানকে জানানো হয়নি। যে ডিপার্টমেন্ট থেকে এটা টেন্ডার দেওয়া হয়েছিল সেই ডিপার্টমেন্টের আধিকারিককে জানানো হয়েছে, এবং পার্সোনালি আমি গিয়েও কথা বলেছি। বিষয়টা দেখুন, ধরুন যখন একটা কাজ আনা হয় তখন কিন্তু আমাদের অনেক কিছু দিতে হয়, কেননা যে কাজটা আপনারা দেখবেন যাতে ভালোভাবে হয়, কোনো ঝামেলা যাতে না হয়, এটা ডিপার্টমেন্ট কিন্তু বলে যাতে হয়। কিন্তু এখন যখন কাজটা হচ্ছে না, তখন আমরা যখন বলছি তখন তারাও তো বলছে যে আপনি তো বললেন কোনো অসুবিধা হবে না, আর কাজ তো যা শিডিউল মেনে যা আছে সেটাই তো হচ্ছে, আমরা তো সাইডে যাচ্ছি। উনি কিন্তু আধিকারিক নিজেও বলছেন যে আমরা তো সাইডে যাচ্ছি, উনি কিন্তু আধিকারিক কিন্তু এসেছিলেন 2-3 বার, তারা কিন্তু দেখে গেছেন। আচ্ছা, তারপরে সমস্যার সমাধান এখন অবধি হচ্ছে না, এখনো আজকেও এই যে আবার শুরু হয়েছে কাজ, আবারও বন্ধ করে দিচ্ছে। ওকে, ঠিক আছে। আব্দুল মাহমুদ আপনি কি দায়িত্বে আছেন এই গ্রামে? নম্বরে দেখতে বলে আপনি মেম্বার। হ্যাঁ। আর এই স্কুলের সঙ্গে কি সম্পর্ক আছে আপনার? দেখাশোনা করছি, ম্যানেজিং কমিটির আছি চেয়ারম্যান। চেয়ারম্যান, তো এটা বলতে কি হয়, বলবেন না এটা? এটা তো লজ্জার ব্যাপার নাকি এটা? চেয়ারম্যান আছে। তো কি সমস্যা হচ্ছে, কেন এই বিল্ডিংটা হচ্ছে না? ও অনেকদিন বিল্ডিং ধরে হচ্ছে, খুব নিগাচ্ছে, ও খুব নিগাচ্ছে, হতে দিচ্ছে না, কিসের পাড়াদের করতে খালি দেন আর যাচ্ছে? হিসাব না, আপনি হিসাব জনপ্রতিনিধি, না। আপনি কথা বলবেন তো আপনি? না, আমি সব বলছি, জনপ্রতিনিধি আপনি, সব বাইরের লোক বলছি। কেন কথা বলছে? সব বলছি আমি যে কাজ অল্প 19-20 হবে, কাজ হতে দাও। সব পয়সার ধান্দায় কাজ করতে আসছে, পয়সার ধান্দায় কাজ কাজ হচ্ছে, আটকাচ্ছে? হ্যাঁ আটকাচ্ছে, পয়সার ধান্দায় কাজ আটকাচ্ছে, হ্যাঁ এটা ঠিক? ঠিক। তো আপনি মেম্বার হিসাবে কি করছে, কেন স্টেপ নিচ্ছেন না? আমি ডিস্টার্ব দিচ্ছি, কাউকে পয়সা ভোট লাগবে না, ভয় এই করবে পাচ্ছেন, না, ভোট পাবেন না না? না না, কাউকে আমি ওইটাই বলছি, কাউকে পয়সা ই করে আপনি দিতে হবে না। তৃণমূলের প্রতিনিধি, পার্টি তৃণমূলের তৃণমূলের প্রতিনিধি হয়ে ভয় পাচ্ছেন না, গ্রামের কিসের লোকের ভয়? কাছে? না, কাজটা ওই আটকাচ্ছে, ঝামেলা কাজটা করে আপনি আটকাবে কেন? ই করছে। কাজটা আটকাবে কেন? এটা স্কুলের কাজ, ওই তো সব সময় বিদ্যালয়। দিচ্ছি যে করতে দাও, কাজ দাও, 19-20 হলে হবে, ঠিকাদার করবে। এটা মন্দির, হ্যাঁ, ওই ঠিকাদার, মসজিদ, ঠিকাদার, প্রতিষ্ঠান এটা। ওই ঠিকাদার বিরক্ত হতে হতে ও ভাগে পালালো, এখন রাজা অন্য ঠিকাদার নিচ্ছে। এখন কি অবস্থা আছে? এখন আমি রাজাকে বলছি যে কাজটা যেভাবে হয় বাবু ভালো করে করো। আচ্ছা, আপনি একটাই কথা বলবেন যে শিডিউল তো করে দিয়েছে ইঞ্জিনিয়াররা, হ্যাঁ, ডিপার্টমেন্ট তো একটা শিডিউল করছে, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কি আপনার দেখার দায়িত্ব এটা, আপনি দেখছেন? না, সিজুল রাজ্য তো হচ্ছে। আপনার নাম? আমার নাম রাজা। আপনি এখানে কি কাজে আছেন? আমি এই বিল্ডিংটা ঠিকা নিছি। ঠিকা নিয়েছেন আপনি? হ্যাঁ, তো কাজটা এগোচ্ছে না কেন? অনেক দিনের কাজ তো, 6 মাস হয়ে গেছে। অনেক দিনের কাজ, মানে এর আগে অন্য কেউ ছিল, ওর কোনো পারিবারিক প্রবলেমের জন্য উনি আমাকে কাজটা মানে হস্তান্তর করে দিছে, মানে উনি আর এই কাজে লিপ্ত নেই। তারপরে আমি আসি, কয়েকবার করলাম, মানে কিছু কিছু মানুষ বারবার বাধা সৃষ্টি করে। তা সত্ত্বেও আমি কিছু গ্রামবাসীকে বলি যে আপনারা এখানে 4-5 জন থাকবেন, যেভাবে শিডিউল আছে ওইভাবে আপনি কাজ করে তুলে নিন, যেন কাজটা না আটকায়। কিন্তু বারবার ওই একই ব্যাপার, বারবার এই একই ব্যাপার, বারবার আমি মাল ফেলছি, আমার মাল মেটেরিয়ালসও এখান থেকে চুরি হচ্ছে। আপনার কি মনে হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনাকে বাধা দিচ্ছে এই কাজটা? সেটা না সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু অন্য কোনো বিষয় থাকতে পারে। আপনি কি এখন শিডিউল মেনে কাজ করছেন? অবশ্যই করছি। আপনি স্কুল টিচারকে জিজ্ঞাসা করতে পারেন, ইঞ্জিনিয়ারকে ফোন করে আপনি শুনতে পারেন। আমি অবশ্যই আপনি ডিপার্টমেন্টকে জানিয়েছেন? যে আপনার অবশ্যই কাজে বাধা অবশ্যই আমি পার ডে ডিপার্টমেন্টকে আমার যা যা কাজ হয় শিডিউল অনুযায়ী আমি পার ডে দিয়েছে? ওদেরকে ছবি আমি যে পাঠিয়ে কাজটা দিই। থেমে আছে তার জন্য কি বলছে? আমি চাইছি যে কাজটা দ্রুত যেন কোনো যেভাবে শিডিউল আছে সেভাবেই হোক।